হ্যালো, গুড মর্নিং সকলকে। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজ আমাদের বাড়িতে হরিসভা 5 দলের মহোৎসব। যেহেতু আমার ওজনের চিনি আছে, তো সেই কারণেই 5 দলের মহোৎসবও এখানে দিয়েছে। তো আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। প্রথমে আমি চুড়িদার পরেছিলাম, তারপর সবাই বলল যে চুড়িদার নয়, এখানে শাড়ি পরতে হবে। তো তারপর আমি শাড়িটা পরে নিয়েছি। আমাদের বাড়িতে অলরেডি একটা দল ঢুকে গেছে, তো তোমাদের সেটা দেখানো হয়নি, কিন্তু বাকি আমি ভিডিওতে দেখিয়ে দেবো কেমন কি হয় না। আমি ঘরে চলে যাচ্ছি যে আর একটা দল প্রায় চলে এসে, তাই মাকে ডাকতে যাচ্ছি যে দল চলে এসে চলে এসো। তো দেখো এখানে আছে আমার ঠাকুরটা, ঠাকুমা, দাদু আর মামা, যেহেতু এরা গত হয়েছে। এখানে দাদা ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে, তারপর আমিও পরপর নমস্কার করে নিলাম, কারণ নিয়মেই আছে সবার ফার্স্ট নমস্কারটা করতে হয় ঠাকুরদের থেকেই শুরুটা করতে হয়। তো নমস্কার করলাম, নমস্কার করে দেখো বাবা আর মা বসে গেছে। বাবা মার কাছে চলে এসেছি। আসার পর নাকি প্রথমে পা ধোয়াতে হয়, তো থালার মধ্যে দিয়ে দাদাও তেল নিয়ে নিয়েছে। দাদাও প্রথমে পা ধুয়ে নিচ্ছে আর আমাকে বলেছে পা ধোয়াতে। তো তারপরে আমার হাতে একটু কাকিমা তেল দিয়ে দিল, আমিও সাইডে চলে গেলাম। সাইডে চলে যাওয়ার পর বাবার পায়ের তেলটা আমি মাখিয়ে দিলাম। মাখানোর পর জল দিয়ে দিল আমাদের হাতে একে একে। জল দিয়ে পাটা বাবার ধুয়ে নিলাম। তারপরে দাদা গামছা দিয়ে মুছে নিল, আমি আমার শাড়ির আঁচলটা দিয়ে মুছে নিলাম। মোছানোর পরে একে একে আমরা ফুল দিয়ে দিলাম বাবার পায়ে। তারপরে নমস্কার করে নিলাম বাবাকে, চন্দনও পরিয়ে নিলাম। চন্দন পরানোর পরে বাবাও হয়তো আমাদের এবার চন্দন পরাবে, কারণ ওখানে বড়রা সবাই সেটাই বলছিল যে গুরুদেব যারা ছিল তারা বলছিল যে চন্দন পরিয়ে নিতে হয়। তারপরে একে একে মিষ্টি খাইয়ে দিলাম বাবাকে, জলও খাইয়ে দিল দাদা। মালাটাও দাদাকে পরানো হবে এবার। বাবাকে মালাটাও পরিয়ে নিলাম দুজন মিলে। তো যেহেতু দুজন মিলেই করে নিলাম সব কিছু, সেহেতু আমি দাদাকে ধরেছিলাম আর দাদাই বরণটা বাবাকে করে নিচ্ছিল। তারপরে আমি বাবাকে নমস্কার করলাম, দাদাও নমস্কার করে নিল। এখানে বাবা খুব ইমোশনাল হয়ে পড়েছিল, আমরাও খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ বাবাকে প্রথমবার এভাবে বরণ করছি। তারপর মাকে বরণ করে নিয়েছি। এই যে থালাটা নিয়ে নিয়েছি, থালাটা নিয়ে নেওয়ার পর তেলও নিয়ে মার পায়ে ভালো করে তেল মাখিয়ে নিলাম। তারপর জল নিয়ে নিলাম, জল নিয়ে ভালো করে মাখিয়ে তারপর পাটা মুছিয়ে নিলাম। পাটা মোছানোর পর তারপর মার পায়ে একে একে আমরা ফুল দিয়ে দিলাম। ফুল দিয়ে নমস্কার করে ফুল দিয়ে দিলাম মায়ের পায়ে। ফুল দেওয়ার পর মাকে দাদা প্রথমে চন্দন পরিয়ে দিল, তারপর আমি চন্দন পরিয়ে দিলাম। তারপর খুব ইমোশনাল এই ব্যাপারটা। তারপর আমি দাদার হাতটা ধরলাম, মাকে দাদা মালা পরিয়ে দিল। তারপর দাদা মিষ্টি খাইয়ে দিচ্ছিল মাকে। মা বলছিল অল্প দাও অল্প, কিন্তু তাও দাদা শুনছিল না, বেশি করেই খাইয়ে দিল। আমিও মাকে মিষ্টি খাওয়ালাম। খাওয়ানোর পর মাকে আমি জল খাইয়ে দিলাম। জল খাওয়ানোর পর ঠাকুমা বললো যে ওই পা ধোয়ানো জলটা নাকি খেয়ে নিতে হয়, তো আমরা সেভাবে খেয়ে নিলাম। তো তারপরে দাদা বরণ করে নিল। বরণ করার পর আমিও দাদাকে বরণ করে নিলাম। একে একে বরণ পর্ব শেষ হওয়ার পর আমি আর দাদা মাকে নমস্কার করলাম যে আমাদের যত জীবনে ভুল ত্রুটি হয়েছে মা দয়া করে ক্ষমা করে দিও। আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সকলকে তোমাদের যেন খুব ভালো রাখতে পারি, এই বলেই আমাদের বরণ পর্ব শেষ হলো। তো এই বরণ পর্ব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর কারা এরকম কাদের বাড়িতে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে এরকমটাই হয়। প্রথমবার করলাম, অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। দিদাকেও নমস্কার করে নিয়েছিলাম আর একে একে সকলকেও নমস্কার করে নিয়েছিলাম। তো কেমন লাগলো জানি।